রাজ্য জমিয়ত ওলামার ডাকে দলে দলে যোগ দিন। জমিয়তে ওলামায়ে হিন্দ জিন্দাবাদ। মাওলানা সিদ্দিক উল্লাহ চৌধুরীর জনসভায় দলে দলে যোগ দিন। আজকের অভিযান বিশ্বনবী অবমাননার বিরুদ্ধে লড়ব মোরা একসাথে। বিশ্বনবীর অবমাননার বিরুদ্ধে লড়ব মোরা একসাথে। কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানব না। কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানব না। 2024 এর ওয়াকফ বিল সংশোধনীর বিরুদ্ধে লড়ছি মোরা একসাথে। 2024 ওয়াকফ বিল বিরুদ্ধে লড়ব মোরা একসাথে। স্বৈরাচারী সরকার নিপাত যাক। স্বৈরাচারী সরকার নিপাত যাক। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। সাম্প্রদায়িক কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাম্প্রদায়িক শক্তির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ফিলিস্তিনিদের প্রতি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্বনবীর অপমানকারীদের গ্রেফতার হলো না কেন? বিজেপি সরকার তুমি জবাব চাই, জবাব দাও। বিশ্বনবীর অপমানকারীদের বিরুদ্ধে লড়ব মোরা একসাথে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না লুট বোমা। মাওলানা মাহমুদ মাদানী জিন্দাবাদ। মাওলানা মাহমুদ মাদানী জিন্দাবাদ। বিশ্ব নবীর অপমান সইব না কো মুসলমান। আমাদের নবী জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। তিনার জন্মের পূর্বে তিনার পিতা ইন্তেকাল করেন। 6 মাস পর তিনার মাতা আমিনাও ইন্তেকাল করেন। এরপর দাদার কাছে থাকেন। দাদাও কিছুদিন পর ইন্তেকাল করেন। দাদা ইন্তেকাল করলে চাচার কাছে লালিত পালিত হন। কয়েক বছর পর চাচাও ইন্তেকাল করেন। একে একে সবাই ইন্তেকাল করেন। বর্ণনাকারী বর্ণনা করেন, উপরের ডাল থেকে মানুষ যদি পড়ে যায়, যে কটা ডাল ধরে একটা না একটাই আটকে যায়। কিন্তু তিনি ছিলেন এমন একজন এতিম, যে কটা ডাল ধরেছে সেটা ভেঙে গেছে, কিন্তু তার মধ্য দিয়েও বিশ্বের বুকে তিনি আলোড়ন সৃষ্টি করে গেছেন। গুগলে যদি সার্চ করা যায়, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড, উত্তর আসবে মুহাম্মদ ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ। তিনার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, কপাল ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা ভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের একটা পাপড়ির মতো। তিনি কখনো যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দীর্ঘ সময় পরও যখন কেউ ওই রাস্তা দিয়ে হাঁটতেন, গায়ের সুগন্ধযুক্ত ঘ্রাণ, তিনার গায়ের সুগন্ধযুক্ত সেন্ট পেতেন, মিসকে আম্বারের সেন্ট পেতেন। তিনার আকৃতি সুরত ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনার সিরত, তিনার জীবনী অনুকরণীয়। তিনার জীবন আদর্শ আমাদের অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এসেছিলেন গোটা বিশ্বের, গোটা ধরনীর, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ।
তিনি এসেছিলেন গোটা বিশ্বের, গোটা ধরনীর, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। গোটা বিশ্বের রহমত করে রসুলকে পাঠিয়েছিলেন আল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তিনি এসেছিলেন কেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে আমাদের জন্য উত্তম চরিত্রের করে পাঠিয়েছিলেন, উত্তম খলুকের করে পাঠিয়েছিলেন, উত্তম সুরতের করে পাঠিয়েছিলেন, উত্তম সিরতের করে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি মানব জাতির জন্য সকাল হতে সন্ধ্যা, সাংসারিক থেকে সংসদ ভবন থেকে তিনার জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইন্টারন্যাশনাল জীবনে সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শবান। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। তিনি মানব জাতির জন্য সকাল হতে সন্ধ্যা, সাংসারিক থেকে সংসদ ভবন থেকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইন্টারন্যাশনাল জীবনে সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শবান। বর্তমান গোটা বিশ্বে যে পরিস্থিতি, আজকের বারবার মনে পড়ে সেই নবীর কথা। আজকের যদি আসতেন, আমরা তিনার কাছে গিয়ে বলতাম মুক্তি চাই, শান্তি চাই, স্বাধীনতা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন উদখুলু ফিস সিলমি কাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বাণী অনুসরণ করে আমাদের জন্য বলতেন ইসলামের মধ্যে আসো। আমাদের জন্য বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো আমাদেরকে বলতেন ইসলামের জন্য আসো, নিশ্চয় ইসলামের মধ্যে শান্তি আছে, নিশ্চয় ইসলামের মধ্যে শান্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শেষ নবী, শ্রেষ্ঠ দানশীল, শ্রেষ্ঠতম সাহসী, অতুলনীয় সত্যবাদী, সবচেয়ে দায়িত্ব জ্ঞান সম্পন্ন, সবচেয়ে মিশুক ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ দানশীল, সাহসী, শ্রেষ্ঠতম সাহসী, অতুলনীয় সত্যবাদী, সবচেয়ে দায়িত্ব জ্ঞান সম্পন্ন, সবচেয়ে মিশুক ও অমায়িক একজন ব্যক্তি।